কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডেজ। এখন আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান উনি তো কথা দিয়েছিলেন দেশবাসীকে যে ফ্যামিলি কার্ড দিবেন। উনি প্রথম মাসেই ফ্যামিলি কার্ড সেটা দিয়েছেন, কমিটমেন্ট রক্ষা করেছেন। অতএব আমরা আশা করি এবং দেশবাসী আশা করে ওনার সামনের ভবিষ্যৎ দিনগুলো আরও সুন্দর, এবং আমরা যদি তার পাশে থাকি, দেশবাসী যদি তার পাশে থাকে, আমরা সব দলমত নির্বিশেষে সকলে মিলে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে গিয়ে দেশকে গড়ার কাজে ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই যদি কাজ করি, ইনশাআল্লাহ উনি এই দেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবেন, এতে উন্নত দেশ হিসাবে এই দেশকে গড়ে তুলতে পারবেন। অতএব আমাদের সকলের সহযোগিতা ওনার পাশে দরকার এবং উনি সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। দেশবাসী আশা করে সেটা, আমরা আশা, এবং সেটা দেখে ওনার প্রথম কাজ থেকে সেটা আমরা বুঝতে পারছি যে উনি ওনার পাশে থাকলে, ওনার দেশবাসী এবং সকলে আমরা পাশে থাকলে উনি সে সকল ভালো কাজগুলো উনি করে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংসদের কাছ থেকে আমরা অবশ্যই একটা ভালো গণতান্ত্রিক একটা ভালো এদেশে একটা দীর্ঘদিনের প্রত্যাশা, এই দেশবাসীর দীর্ঘ 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, ফ্যাসিস্ট ছিল। সেই ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে উত্তরণ হয়ে আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে চর্চা শুরু হয়েছে, যে ভোটের মাধ্যমে, এক জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার। আমরা আশা করি সেই নির্বাচিত সরকার, এই সংসদ, এই নির্বাচিত সংসদ এদেশে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে। এখানে কোনো ধরিবাজের জায়গা থাকবে না, কোনো ঠকবাজের জায়গা থাকবে না, সন্ত্রাসের জায়গা থাকবে না, চাঁদাবাজের জায়গা থাকবে না, দুর্নীতিবাজের জায়গা থাকবে না, এবং তোষামতকারীর জায়গা থাকবে না। আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে এদেশের স্বার্থ, এবং এই সংসদ গণতন্ত্রকে মূল্যায়ন করবে। প্রত্যেকটা এমপি তার এলাকায়, প্রত্যেকের এলাকায় তার চান্দাবাজ বাদ দিয়ে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে, জনগণের মূল্যায়নকে প্রতিষ্ঠা করবে, জনগণের মতামতকে মূল্যায়ন দিবে। সেখানে কোনো দলবাজি ব্যক্তিতন্ত্রের কোনো জায়গা সেখানে না হয়, সেটাই আমরা আশা করি।